হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আমি কিন্তু এখনো বাবার বাড়িতেই রয়েছি। আগের ভিডিওতে তোমাদের সবাইকে কিন্তু বলেছিলাম যে বিকেল বেলার দিকে আমরা একটা জায়গা, সেটা কিন্তু হলো এই ছাদে। আর দেখতেই তো পাচ্ছ এখন কিন্তু আমরা করব গেম চ্যালেঞ্জের ভিডিও। মানে গাইস, বাবার বাড়িতে আসলেও কিন্তু একদম শান্তি নেই, কাজ কিন্তু করতেই হবে। কথাটা কিন্তু আমি মজার ছলেই বললাম। আসলে আমাদের এই ছাদের উপরে ভিউটা কিন্তু অনেকটা সুন্দর পাওয়া যায়। শ্বশুর বাড়িতে কিন্তু ছাদের ঘর আছে, বাট সিঁড়ি ঘর নেই, তাই জন্য কিন্তু উপরে আমাদের আর ভিডিও শুট করা হয় না। সবসময় কিন্তু গেম চ্যালেঞ্জের ভিডিও ঘরেই শুট করা হয়, আর এই বাড়িতে আসলে কিন্তু একমাত্র ছাদে ভিডিও শুট করা হয়। বাবার বাড়িতে এসে কি কি খাওয়া দাওয়া করলাম মেনুটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করি। দুপুর বেলায় কিন্তু মা আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল। চিকেন, মাছের ঝোল, ভেন্ডি আলু ভাজা, ডাল, পাট শাক, শসার তরকারি। দুপুর বেলাতে মা এত কিছু রান্না করেছে, বলতে বলতে কিন্তু আমি একদম হাঁপিয়েই গেলাম। এত কিছু রান্নার মধ্যে সবথেকে ফেভারিট কিন্তু আমার হলো এই চিকেন কষা। চিকেনটা মা এত সুন্দর রান্না করে, খেয়ে কিন্তু মনে হয় একদম অমৃত খেয়ে। চিকেনের উপরে এইরকম একটু স্যালাড আর রিং রিং পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু আমার দুর্দান্ত লাগে। পেট ভরে তো খাওয়া দাওয়া করে নিলাম। এইবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা। সবার আগে কিন্তু মামামকে রেডি করিয়ে ওর মামার কোলে দিয়ে দিয়েছি, যেহেতু বাড়ি যাওয়ার সময়। তাই দেখো দুজন দুজনকে কত আদর করছে। এইদিকে কিন্তু মামারও মনটা খারাপ হয়ে গেছে, মুখটা দেখো একদম কিন্তু ছোট হয়ে গেছে। কিছু তো করার নেই, আমাদের তো বাড়ি যেতেই হবে। আগের ব্লগে তোমাদের সবাইকে তো বলেছিলাম যে কালী পুজো উপলক্ষে কিন্তু আমরা দিদি বাড়িতে এসেছি। বাবার বাড়ি যেহেতু একদম দিদি বাড়ির পাশে, তাই রাত্রেবেলায় কিন্তু বাবার বাড়িতেই এসেছি। মামাইয়ের কোল থেকে ঝাঁপিয়ে দেখতেই তো পেলে দিদুনের কোলে কেমন চলে আসলো। মিমিদের টাটা করতে এসে মেয়ে দেখো আমার কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওই যে বাচ্চাদের মুড কখন কিরকম হয় বলা যায়। যাই হোক, মিমিদের টাটা বাই বাই করে এবার কিন্তু আমাদের বাড়ি যেতে হবে। এইদিকে কিন্তু মা আবার আমাদের রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে এসেছে। পেখমের বাবা যখন পেখমকে নিতে চাইলো, পেখম কিন্তু একদমই আসতে চায়নি। দেখো কেমন দিদুর গলা জড়িয়ে ধরে কিছুতেই কিন্তু আমাদের সাথে বাড়িতে আসবে না, ও কিন্তু মামা বাড়িতেই থাকবে। তবে মাত্র কিছুদিন আগে 1 বছর পূর্ণ হলো, এরই মধ্যে দেখো মেয়ের বায়নার শেষ। অনেক জোর করে কিন্তু পেখমের পাপা ও দিদুর কোল থেকে নিল। এরপরে যখন মেয়ে আমার সবকিছু বুঝতে পারবে, তখন যে আমাদের অবস্থাটা কি হবে সেটা কিন্তু এখন আমরা ভালোভাবেই বুঝতে পেরে গেছি। বাবার বাড়ি থেকে আমাদের স্টেশনটা কিন্তু খুব একটা দূর না, টোটোতে করে ওই ধরো 2 থেকে 3 মিনিট মতো। স্টেশনে ওঠা মাত্রই জানো তো আমাদের সাথে একটা ঘটনা। তাই জন্য কিন্তু স্টেশনে উঠে কোনো ভিডিও ক্লিপ তুলতে পারিনি। একেবারে কিন্তু আমরা নেমে গেছি হাবড়া স্টেশনে। ঘটনাটা কি ঘটেছিল চলো তোমাদেরকে বলেই দিই। আসলে আমরা সবে মাত্র যখন ঠাকুরনগর স্টেশনে এসেছিলাম, হঠাৎ করে কিন্তু আকাশটা কেমন মেঘ করে উঠেছিল, আর প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, তার সাথে কিন্তু বৃষ্টিও নেমে গেছে। ওই অবস্থাতে কিন্তু কোনো রকম কোনো ভিডিও ক্লিপ কিছুই তুলতে পারিনি। একেবারে কিন্তু ট্রেনে উঠে নেমে পড়েছি হাবড়া স্টেশনে। হাবড়ায় নামা মাত্র দেখি সে কি কাণ্ড, এখানে কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি। ওদিকটায় যেহেতু বৃষ্টি হচ্ছিল, তাই ট্রেনে বসে কিন্তু বাবাকে আগেই ফোন করে বলে দিয়েছিলাম যে আমাদের জন্য একটা ছাতা নিয়ে আসতে। আর এদিকে দেখো ছাতা আর গাড়ি নিয়ে কিন্তু বাবা চলে এসেছিল। ভাগ্যে সেখানে বৃষ্টিটা হয়নি, না হলে কিন্তু পেখম সোনাকে নিয়ে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হতো। যাই হোক, মামামকে নিয়ে কিন্তু ভালোভাবেই আমরা বাড়ি চলে এসেছিলাম। তো চলো।